বরণ করেছেন শেরপুর শ্রীবর্দী উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের এই উঠান বৈঠক থেকে শহীদ রেজাউল করিমের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বর্তমানে সেই তারেক জিয়াকে বলতে চাই, আপনি বাংলাদেশে যে প্ল্যান নিয়ে এসেছেন এই প্ল্যান এই সময়ের জন্য অচল সচল কোনো প্ল্যান নয়। আর আপনার প্ল্যানে দেখা যাচ্ছে আপনার পরিকল্পনায় কি মানুষ খুনের কোনো প্ল্যান নিয়ে আপনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন? যদি বাংলাদেশে মানুষ খুন করার প্ল্যান নিয়ে বাংলাদেশে এসে থাকেন, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সম্মানিতা মা ও বোনেরা যারা নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করেছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, ঠিক কিনা? যদি আপনারও তো মা এবং ভাই, আপনারও তো স্ত্রী বোন আছে নাকি নাই? তাহলে একজন সভ্য সুন্দর পরিচ্ছন্ন কোনো মানুষ কোন অবলা নারীর উপর আক্রমণ করতে পারে, এটা সভ্য বিবেক কখনো এটা স্বীকৃতি দিতে পারে না। তাই আমরা বলতে চাই, গত 17 বছর সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা এভাবে এদেশের মানুষের উপর নির্যাতন করে টিকে থাকতে পারে নাই। অতএব আপনি মাত্র এসেছেন, আমরা ধরে নেব আপনার পরিকল্পনায় বাংলাদেশে খুনগুলো সংগঠিত হচ্ছে। অতএব এই পথ ছেড়ে বের হয়ে আসেন, আর না হয় জুলাই বিপ্লবের অগ্রনায়ক যারা তারা কিন্তু এখনো তাদের জীবিত এবং সেই প্ল্যান নিয়ে ময়দানে আছে। শহীদ আবু সাহিদ মুগ্ধ, তাদের স্লোগান হলো শেষ হয় নাই যুদ্ধ। অতএব প্রয়োজনে জুলাই বিপ্লবীরা আবার মাঠে নেমে আপনাদের মতো এই জাতীয় পরিকল্পনাকারীকে দেশ থেকে তাড়াতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের জন্য আমি মনে করি আমাদের শুধু দেবিদ্বারের জন্য নয়, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের একটা গৌরব। হাসনাত আব্দুল্লাহদের ত্যাগ এবং কঠোর পরিশ্রম সিদ্ধান্তের কারণেই তাদের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার এই সাহসিকতাই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে। ওই দিন যদি তারা বুলেটের সামনে বুক পেতে না দিত, আমরা কি নতুন বাংলাদেশের চিন্তা করতে পারতাম? জুলাই যতদিন বেঁচে থাকবে দেশে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, মামলাবাজের জায়গা হবে না। আসুন আগামী দিনে একটা পরিচ্ছন্ন দেবিদ্বার, দুর্নীতিমুক্ত দেবিদ্বার, চাঁদাবাজ মুক্ত দেবিদ্বার এবং ব্যাংকের লুটেরা মুক্ত দেবিদ্বার করতে হলে হাসনাত আব্দুল্লাহদের প্রয়োজন আছে নাকি নাই? আমরা জানি গত প্রায় 1.5 বছর সাইফুল ইসলাম শহীদ ভাই দেবিদ্বারের প্রত্যেকটি অঙ্গনে বিতরণ করেছেন। দাঁড়িপাল্লা থেকে ভোট দেওয়ার জন্য অনেকে ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন। 11 দলীয় দেশ এবং জাতির প্রয়োজনে বাংলাদেশের জামায়াতের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে ডাক্তার শফিকুর রহমান আমাদের সম্মানিত আমির একটা স্লোগান দিয়েছেন, আমরা শাপলা কলি, শাপলার কলি দাঁড়িপাল্লার পাল্লা, তিনি আমরা দাঁড়িপাল্লা দিলাম, আমরা ভোট দেবো কিসে? আমরা শাপলা কলিতে ভোট দেবো। দাঁড়িপাল্লা মানেই শাপলা কলি, আর শাপলা কলি মানেই দাঁড়িপাল্লা। কথা কি বুঝতে পেরেছেন? অতএব আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা বিজয়ের মালা হাসনাত আব্দুল্লাহর গলায় পরাতে চাই। রাজি আমরা? 2 নম্বরে আমরা একটা হা ভোট দেব, আমরা গণভোটে দেব হা ভোট। কি ভোট? কেন হা ভোট দেবো? আমরা গণভোটে আমরা হায়ের পক্ষে ভোট দেবো এই জন্য যে আমরা কোন ফ্যাসিস্টকে আর বাংলাদেশে দেখতে, আমরা কোন দুর্নীতিবাদকে বাংলাদেশে দেখতে চাই না, আমরা কোন মাদকাসক্তকে বাংলাদেশে দেখতে চাই না, আমরা কোন ঋণ খেলাপিকে আমাদের নেতা বানাতে চাই না। অতএব এই জন্যই আমাদেরকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের ভোট হবে শাপলা কলিতে এবং হায়ের পক্ষে। অতএব আসুন আগামী 12 তারিখে আমরা দেবিদ্বারে
করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দেবিদ্বারের গণমানুষের নেতা, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যিনি এমপি প্রার্থী ছিলেন, যার স্যাক্রিফাইস আমরা কোনদিন ভুলব না, আমাদের সকলের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী জেলা সেক্রেটারি, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ, জনাব সাইফুল ইসলাম শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত নেতৃত্বাধীন দলদলীয় জোটের কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের মনোনীত প্রার্থী, জুলাই আন্দোলনের অগ্রসেনানী, যাদের ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের একান্ত প্রিয় জনাব হাসান আব্দুল্লাহ আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সম্মানিত আমির অধ্যাপক শহীদুল ইসলাম সহ দলদলীয় জোটের জামাত, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একটি সময় এখানে সমবেত হয়েছি তখন গোটা বাংলাদেশ একটি উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গত 17 বছরে আমরা চাইলেও ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের পছন্দের প্রার্থীদেরকে আমরা ভোট দিতে পারি নাই। জুলাই আন্দোলনের মাধ্যমে ১,৫০০-এর অধিক ছাত্র জনতা এবং অসংখ্য অগণিত আহত পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য জামাত ইসলামী সহ দেশপ্রেমিক এবং ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যে দলীয় জোট গঠন করা হয়েছে, ইতিমধ্যেই আপনারা জেনেছেন সেই দলীয় জোটের হাতকে আরো শক্তিশালী করার জন্য বাংলাদেশ লেবার পার্টি এবং মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ইতিমধ্যেই দলীয় জোটের সাথে সম্পৃক্ত হয়ে এই জোটকে দলীয় জোটে পরিণত করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ন্যায় এবং ইনসাফের প্রশ্নে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য, মাদক মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই জোট গঠন করেছি। আপনারা কি একটি মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চান? আপনারা কি জুলাই আন্দোলনের অগ্রসেনানী, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি জীবন দিয়েছেন শরীফ ওসমান হাদির হত্যার বিচারকে আপনারা পেতে চান? একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশকে আপনারা চান? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজকে আপনারা উপহার দিতে চান? তাহলে আমাদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে শাপলাকলি প্রতীকে ভোট দিয়ে আমাদের এই আসনটিকে দলীয় জোটকে আমাদের উপহার দিতে হবে। বিগত সময়ে আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করেছেন, আমরা এখন আরো অনেকগুলো হাত একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে যে আহ্বান করেছেন, সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে আমাদের আসনটি শাপলাকলি প্রতীকে আমরা বিপুল
প্লাস পাই আমরা সংসদ দাঁড়াতে চাই। আমাদের আসনটি বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত একটি আসন, আপনারা জানেন। এখনো বিএনপি নেতৃত্বাধীন জোটের যিনি মনোনীত প্রার্থী ঋণ খেলাপির কারণে উনি প্রতীক আনতে পারেন নাই। বাংলাদেশের এরকম আলোচিত আসন কি আর আছে? উনি উনের বারান্দায় বারান্দায় ঘুরছেন। আমরা মনে করি আগামী দিনে কুমিল্লা 4 দেবিতা আসনটি যেভাবে আলোচিত একটি আসনে পরিণত হয়েছে আসাদ আব্দুল্লাহর কারণে, আসাদ আব্দুল্লাহ কি শুধুমাত্র দেবিতার সম্পদ, গোটা বাংলাদেশের সম্পদ। আমরা আশা করব যেভাবে বাজিয়ে গিয়ে জুলাই আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশকে মুক্ত বাংলাদেশ হিসেবে উপহার দেওয়ার ভূমিকা পালন করেছে, আগামী দিনেও বাংলাদেশে জাতীয় সংসদে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসাদ আব্দুল্লাহর প্রয়োজন আছে কিনা? আমরা বিশ্বাস করি আসাদ আব্দুল্লাহ সংসদে গিয়ে কুমিল্লা 4 দেবিতার মানুষের পক্ষে সে কথা বলবে। আমাদেরকে গোটা বাংলাদেশের মানুষ বলবে যে এটা আব্দুল্লাহ আসলে দেবিতার আসন। আগামী দিনে এই আলোচিত এই আসনটিকে সর্বোচ্চ সংখ্যক ভোটের ব্যবধানে আমাদের মাঠ থেকে পিছনে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি, সকলের কাছে আমি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আগামী 12 তারিখ আমরা একদিকে সাতরাকলি প্রতীকে ভোট দেব, অপরদিকে গণভোটে আমরা ভোট দেব। দুইটি ভোট আমাদেরকে দিতে হবে। গণভোটে হাবলি দেবিতাকে সাতরাকলি এই স্লোগান আজকের এই সমাবেশে যারা আসতে পারে নাই তাদের কাছেও আমাদের পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগামী 12 ফেব্রুয়ারি কুমিল্লা 4 দেবিতার এই আসনের 116টি ভোট কেন্দ্রে ভোট দিয়ে আমরা যেন প্রতীকে বিজয়ী করে আগামী দিনের সংসদে আমাদের পক্ষে কথা বলার জন্য আসাদ আব্দুল্লাহকে আমরা পাঠাতে পারি, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সভ্য ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের অকুতময় বীর সৈনিক, বাংলাদেশ দক্ষিণাঞ্চলের এনসিপির সম্মানিত মুখপাত্র, মুখ্য সংগঠক, কুমিল্লা 4 আসনের বাংলাদেশ জামাত ইসলামী সহায়ক রাজনীতির Visite. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু এটা নির্বাচন কেন্দ্রিক একটা জনসভা, নির্বাচন কেন্দ্রিক আমরা একত্র হয়েছি, আমি খুব সংক্ষেপে কয়েকটা কাজ দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। নির্বাচন কিন্তু প্রার্থীর সাথে থাকলে নির্বাচন হয় না, নির্বাচন হচ্ছে ভোটারের কাছে। এখন শুধুমাত্র প্রার্থীকে ঘিরে থাকলে ওই নির্বাচনে ওইটাকে সংগঠন হয়। সংগঠন এবং নির্বাচন দুটো আলাদা জিনিস। আপনার সংগঠন করার ক্ষেত্রে নেতৃত্ব মেনে নেতার আশেপাশে থেকে ওই সংগঠনটা করা যায়, কিন্তু নির্বাচনে জিততে হইলে
প্রার্থীর প্রয়োজনীয়তার থেকে আমার ভোটারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এখন রাজা মেহেরের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনারা যদি ভোটে জিততে চান, আপনাকে প্রার্থীর কাছে আসা কোনো লাভ নাই। আপনাদের যাইতে হবে প্রত্যেকটা ভোটারের ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ির দ্বারে দ্বারে, ঠিক না? সেজন্য আপনারা এখানে যারা আছেন, আপনারা অতীতের ভোটগুলা দেখছেন, দেখেন নাই? অতীতের ভোটগুলা হচ্ছে আগের রাতে বাসায় টাকা পৌঁছাই দিয়েছে বা ভয়ভীতি দেখানো হয়েছে, বা আপনারা ভোট দিতে গিয়ে দেখছেন যে অলরেডি ভোট দিয়ে দেওয়া হয়েছে, তাই না? মরা মানুষ আইসা ভোট দিছে। আমরা কি আবার মরা মানুষদের কষ্ট দিতে চাই? যারা 15-20 বছর আগে মারা গেছে তাদেরকে কবর থেকে আইনা ভোট দেওয়া দরকার আছে? আপনারাই যথেষ্ট। এখন এই রাজা মেয়ারের ভোটার কতজন? টোটাল 29,000 ভোটার, না? 22,000 ভোটার। 22,000। এখানে কি 22,000 মানুষ আছে? নাই তো। এই 22,000 মানুষের কাছে যাওয়া লাগবে কিনা? এখন প্রার্থীর একার পক্ষে যাওয়া সম্ভব? আমার কি এই রাজা মেয়ের প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া সম্ভব? আমার পক্ষে হয়ে কে যাইতে হবে? তাহলে কে যাইতে হবে? আপনি যাবেন তো? 22,000 ভোটারের 22 জন বাকি থাকা যাবে না। এখানে তো অনেকে আছে যাদেরকে ভোট দেওয়া হয়েছে না, তাদের কাছে জবাব করতে হবে কিনা? হবে কিনা? একটা শুধু অন্তত 10 বার প্রত্যেকটা ঘরে চাপলাকলির প্রচার প্রচারণা হইতে হবে। কয়বার? 10 বার। সেজন্য আমাদের একটা ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, জনসভা দিয়ে ভোট আসে না। আপনারা এখানে আসছেন, আপনারা অনেকে আমাকে দেখতে আসছেন, অনেকে আসছেন যে প্রত্যেকটা মহিলারাই নির্বাচনে দাঁড়াইছে গিয়ে এরকমও ধরা কি আবার বাজারে এদিক দিয়ে একটু দূরে আইসেন, আরেকটু আছেন, আবার অনেকে আছেন যারা কি করি এটা আমার অন্য পাঠাতে হবে, এই কারণে আইসেন না। সুতরাং এখানে সবাই কিন্তু ভোটার না, এই জিনিস মাথায় রাখতে হবে। জনসভার থেকে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া। সেটার জন্য আপনারা যেটা করবেন, এনসিপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র এবং ছাত্রশিবির এবং খেলাফত মজলিসের এবং তাদের যে ছাত্র সংগঠন তারা সহ আপনারা কয়েকটা টিম বানাবেন, কয়েকটা 5 জন করে, বেশি দরকার নেই, 5 জন টিম বানাবেন। এখন আপনাদের কাজ হচ্ছে, প্রথমেই এখানে যারা আছেন, আন্টিরা আছেন, আপনারা আছেন, আপনাদের একটা কাজ দেই। আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকজন অন্তত 10 জন ভোটারের কাছে যাবেন। কয়জন? প্রত্যেকজন অন্তত 10টা ভোটারের কাছে যাবেন। আপনাদের আত্মীয় স্বজন আছে না? আপনাদের শ্বশুর বাড়ি আছে না? আপনাদের বোনজামাইয়ের বাড়ি আছে, ছেলের শ্বশুর বাড়ি আছে, আত্মীয় স্বজনের বাড়ি আছে, বোনের বাড়ি আছে, ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, আছে না? তাদের সবাইকে কল দিবেন। পারবেন কিনা কল দিতে? পারবেন কিনা? কল দিলে পারবেন না? প্রত্যেকদিন কয়জন করে? 10 জন করে। দেখেন, নির্বাচনের আগে আপনি আমার জন্য খাটতে হবে, তাইলে নির্বাচনের পরে আমি আপনার জন্য করতে পারবো। এখন নির্বাচনের আগেও যদি আমার করতে হয়, নির্বাচনের পরে কি তাহলে আমি করবো? তখন তো বলবো আমি করছি তোমার জন্য, আমি কি বাংলা? আমি যদি নির্বাচন করতে হয়, আমি কষ্ট করে বাংলা রাস্তা হাতে গেলে আমি সহযোগিতা আমার দরকার আছে। 5 বছর পরে আবার দিতাম।
ভোটে কি আমি জিতবো? এই কারণে আমার নির্বাচনের আগে আপনারা এই 15 দিন 10 দিন খাটেন, আর আগামী 5 বছর আমি আপনার জন্য খাটবো। সেজন্য যেটা করা লাগবে, আপনাদের কিছু আমাকে হেল্প করতে হবে। এবং হেল্পটা কিভাবে? হেল্পটা হচ্ছে, আমি যদি একদিকে হাঁটি, বাকি কয় দিক খালি? বাকি 3 দিক খালি না? আমি যে আজকে একটা কেন্দ্রে আসছি, বাকি 115টা কেন্দ্র খালি না? এগুলো কি খালি থাকা যাবে? খালি থাকা যাবে? তাহলে আমার পক্ষ হয়ে কি হাঁটতে হবে? হাঁটতে হবে। আমার পক্ষ হয়ে কে প্রচারণা চালাতে হবে? আমার দায়িত্বটা কে নিতে হবে? আমার কি আগে একা সম্ভব? সেজন্য প্রত্যেকটা বাড়িতে অন্তত 10 বার করে লিফলেট যাইতে হবে। কয়বার? 10 বার। অন্তত 10টা টিপ বানাইতে হবে। সকালে একবার যাইতে হবে, আসরের পরে যাইতে হবে, রাতে যাইতে হবে, বাড়িতে বাড়ি থেকে বলতে হবে, বুঝাইতে হবে। পারবেন কিনা? পারবেন কিনা? এই 12 তারিখের আগে কি কোনো ঘুম আছে? কোনো ঘুম আছে? প্রত্যেকটা ভোটারকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব কার? আমাদের। কার দায়িত্ব? আমাদের। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে না, ঢাকা, চিটাগং, রাজশাহী, বগুড়া, কিন্তু দেবিদ্বারের ভোটার আছে না? তাদেরকে খবর পৌঁছাইতে হবে না? পৌঁছাইতে হবে কিনা? অনেকে আছে না, বিরোধী দলীয় ভোটার আছে কিনা? তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে কিনা? আমরা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। আমাদের উপরে যে জুলুম হয়েছে, এই জুলুম আমরা প্রতিশোধ দিব না। আমরা যাদের ভোট দিবে না, তাদেরকেও আমরা আমাদের দাওয়াতটা পৌঁছাই দিব। পারবো কিনা? ইনশাআল্লাহ। পারবো না? আপনারা সবাই এখন থেকে কাজ শুরু হবে। কখন থেকে? এখন থেকে। এই মুহূর্ত থেকে আপনারা 12 তারিখ পর্যন্ত ফলাফল নিয়ে না আসা পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন তো? প্রার্থী আসলো না না আসলো, জেলখানা থেকে নির্বাচন জিতানো হয়ে গেল। জেলখানা থেকে প্রার্থী থাকে জেলখানায়, কিন্তু নির্বাচন জিতছে। বাংলাদেশে এমন রেকর্ড আছে কিনা? আছে কিনা? চট্টগ্রামের একজন এমপি ছিলেন জামাত ইসলামের, শাহজাহান চৌধুরী। উনি জেলে বসে নির্বাচন জিতছে। জিতানো হইলে প্রার্থী রাষ্ট্র হবে এমন কোন কথা নেই। আছে? আছে। আপনারা যদি কাজ করার হন, তাইলে আপনারা হচ্ছে আমাকে ছাড়াই কাজ করতে পারবেন। পারবেন কিনা? পারবেন কিনা? এখানে আমি একটা এনসিপি এবং এখানে যারা নেতৃত্ব স্থানীয় আছেন, এখানে তাদের সাথেই দেখা যায়, কিন্তু বাড়ি বাড়ি যাওয়া, ঘরে ঘরে যাওয়া, এই কাজগুলো আপনারা করেন না। এটা কিন্তু এটা ঠিক না? এটা ঠিক? আপনাদের বাড়িতে যায় না তো না? তাইলে এটা যে 15 দিন আর সময় আছে, 15 দিন আপনারা যাবেন কবে? আপনারা যাবেন কবে? হ্যাঁ, আপনার ওনারাই তো গেছে গেছে কার কার বাড়িতে যায় নাকি হাত তুলেন তো? কয়বার গেছে? একবার গেছে। আপনার 10 বার অন্তত যেতে হবে। এই যে হাত তুলছে তো, অনেকে হাত তুলছে। এই যে হাত তুলেন তো, কারা কারা হাত তুলেন? এই যে আপনাদের বাড়িতে গেছে? আপনাদের বাড়িতে গেছে? কার কার বাড়িতে যান একটু হাত তুলেন তো? অনেকের বাড়িতে যান নাই। শোনেন শোনেন, আপনি যদি 10 জনের কাছে যান, ধরে নিবেন মাত্র 4 জন আপনার কথা রাজি হয়েছে। আপনি এইভাবে আগাইতে হবে। আপনি 10 জনের কাছে গিয়ে যদি 15 জন ভাবেন, তাহলে তো হবে না। আপনি 5 মাইল হাঁটলে ধরে নিতে হবে এটা 2.5 মাইল কাজে লাগছে। নির্বাচনী মাঠে 50 টাকা খরচ করলে ধরে নিতে হবে 20 টাকা কাজে লাগবে। কারণ যেই লোক আপনি গেলে বলে ভোট দিবে, এই লোক আরেকজন গেলেও বলে ভোট দিবে। তো সুতরাং নির্বাচনী মাঠ আপনি গেলে যেমন আপ্যায়ন করেন, আমার খাওয়াইছেন। আজকে আলাউদ্দিন সাহেবের বাসে অন্য প্রার্থী আসলে আপনারা আপ্যায়ন করে খাওয়াবে, এটা কি মানা করতে পারবে? এখানে কি আপনার সবাই ভোটার? এখানে তো আপনার সবাই ভোটার না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সুতরাং আত্মতুষ্ট এবং আত্মবিশ্বাসের কোন সুযোগ নাই। সুযোগ আছে? 12 তারিখ ফলাফল না পাওয়া পর্যন্ত আত্মবিশ্বাসী হওয়ার কোন সুযোগ আছে? সেজন্য প্রত্যেকটা ঘরে অন্তত 10 বার করে যেতে হবে। আর আন্টি আপনারা যারা আছেন ওই পাশে, আপনাদের একটু কাজ করতে হবে আমার জন্য। পারবেন নি? পারবেন নি? আপনারা শহরে ডায়াবেটিসের আর আনেন না? শহরে আসরের পরে 12টা বাসা থেকে আপনারা সবাই প্রত্যেক দিন 10 জনের কাছে আমার কথা বলবেন। পারবেন না? সাপলাগুলির কথা 10 জনের কাছে বলতে পারবেন না? এশার নামাজের পরে মোবাইলটা হাতে নেবেন,
লইয়া আত্মীয় স্বজনের কাছে ফোন দিবেন। এখন কি আর ফোন দিতে চেয়া লাগে? এমনি করে এলে তো সারে নাকি? অত ওয়াইফাইও আছে, ওয়াইফাই আছে না? আপনারা ফোন দিতে পারতেন আত্মীয় স্বজনের কাছে। আমার জন্য একটু করেন, আর নাইলে আপনারা যদি এতটুকু কাজ আমার জন্য না করেন, তাইলে ভোট জিতার জন্য চান্দাবাজদের কাছে যাইতে হবে, টেন্ডারবাজদের কাছে যাইতে হবে, ঘুষখোরের কাছে যাইতে হবে, কন্ট্রাক্টরের কাছে যাইতে হবে। এটা যদি হয় তাহলে চেয়ারম্যান তার নিজের বউরে বিধবা কার্ড দিবে। আপনারা কি এবার আমাদের সাথে চান? আপনারা আমার জন্য ফ্রিতে খাটেন, আমি 5 বছর আপনাদেরকে ইনশাল্লাহ বিনা পয়সায় রাজনৈতিক এবং সরকারি যে সুযোগ সুবিধা আছে আইনগত ভাবে সবগুলো আমি সরবরাহ করবো ইনশাল্লাহ। এখানে অনেকেই আছে, এখানে অনেকেই আছে এখানে যারা ভোটের দেওয়ার বয়স হয় নাই, আছে না? ভোট দেওয়ার বয়স হয় নাই কার কার? ভোট দেওয়ার বয়স হয় নাই কার কার? যে আমরা ভোট দিতে পারবো না, আপনারা ভোট দিতে পারবেন না, তাই না? তাহলে এখানে যে জনগোষ্ঠী আছে এর 40% আপনি বাদ দিয়ে দেন। কি করছিলাম 10 জনের মধ্যে ব্যস্ত হয়ে 5 জন 4 জন, এটার অর্ধেকই বাদ। আপনারা যারা ভোট দিতে পারবেন নাকি আমার হাত তোলেন তো। আপনারা ভোট দিতে পারবেন না, তাই না? ওকে, ভোট ঘোরেন। তোমাদেরকে যারা ভোট দিতে পারবে না তোমাদেরকে একটা কাজ করতে পারবো, করতে পারবা? ভোট দেওয়ার জন্য বয়স লাগে, কিন্তু ভোট চাইতে কি বয়স লাগে? ভোট চাওয়ার কোনো বয়স আছে? তোমরা আজকে থেকে প্রত্যেকদিন তোমার আব্বা আম্মারে সকালবেলা উঠিয়ে মনে করাই দিবা যে আব্বা এবার হাসপাতালে স্বপ্নগলিতে ভোট দিও। পারবারে? পারবারে? তোমার স্কুলে যাও, বন্ধু বান্ধব আছে না? ওই বন্ধু বান্ধবের নাকি স্কুল ছুটির পরে তাদের বাড়িতে যাবা না, গিয়ে আন্টি আঙ্কেলকে বলে আসবা আন্টি আঙ্কেল আমার আপনারা শাপলাকলিতে ভোট দিবেন। মনে থাকবে? মনে থাকবে? প্রত্যেকদিন মসজিদে যাবা নামাজ পড়তে, যাওয়ার পরে নামাজ থেকে বের হওয়ার পরে আঙ্কেল আন্টিরে বলবা, আঙ্কেল গুলোরে বলবা যে আঙ্কেল আমার হাসপাতাল বাইরে শাপলাকলিতে ভোট দিয়ে। পারবা কিনা? পারবা কিনা? এবং সারাদিন এলাকার মধ্যে তোমরা শাপলাকলির স্লোগান দিবা। পারবা কিনা? পারবা না? হাসপাতালের জন্য একটু করতে পারবো না? তার মানে কি আমরা ভোট দিতে না পারলেও আমরা ভোট চাইতে থাকবো ইনশাল্লাহ। পারবো কিনা? পারবো কিনা? ওই রাজার উপর মার্কা আছে, এদের উপর মার্কা আছে, সংসদের উপর মার্কা যাবে, ওই সে মার্কা হাতের তালে হাতের বলে কি হলো না আলোচনা সংসদে সরকারে আমার যাবে পরিচালিতে কি হলো না আমার যাবে সরকারে সংসদে কবিতা থেকে ফল উঠেছে, ফুল ফুটেছে, রব উঠেছে, চারদিকে জিতবে আমার সংসদে আমার যাবে সরকারে আমার যাবে ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।